গুড মর্নিং। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায়। অ্যাকচুয়ালি আজকে 7 সেপ্টেম্বর, দোলার বার্থডে। তো সেই বার্থডে সেলিব্রেট করার জন্যই আমরা যাচ্ছি আজকে কলকাতার খুব কাছেই একটা সুন্দর রিসর্ট আছে, বনবিথি রিসর্ট। ওখানে আমরা অলমোস্ট ঘটকপুকুর পেরিয়ে এসেছি। এই ঘটকপুকুর মোড় এটা, এখান থেকে ডান দিক নিতে হবে। ডান দিক নিয়ে আমরা যাব বনবিথির রাস্তায়। রাস্তাটা খুবই কনজাস্টেড, তো খুব সাবধানে পেরোতে হবে আর কি। এখানে কিন্তু কোনো সিগন্যালিংয়ের ব্যবস্থা নেই। আর এই যে আমরা প্রায় চলে এসেছি, এই যে দেখুন রাস্তার ডান দিকে লেখা আছে বনবিথি। এখান থেকে আর 300 মিটার মতন আমাদেরকে যেতে হবে। আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম বনবিথি রিসর্টে। এই যে সামনে রিসর্টের মেন গেট, আর ঠিক এর অপোজিট সাইডেই রয়েছে পার্কিং। এই হচ্ছে ওনাদের পার্কিং এরিয়া, যথেষ্টই বড়। দেখতে পাচ্ছেন অনেক স্পেস আছে এখানে, 2 হুইলার 4 হুইলার সবই রাখতে পারবেন, বেশ বড়। আর এখানে সিকিউরিটি দাদাও আছেন, কোনো অসুবিধা নেই। চলুন এবার আমরা যাই রিসর্টের দিকে। এই হচ্ছে রিসর্টের মেন গেট। সাথেই এখানে ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিলেন, আমপান্না শরবত। এরপরে আমরা যাচ্ছি রিসেপশানে, ওখানে চেক ইন প্রসিডিওরটা কমপ্লিট করে তারপরে আমাদের রুম অ্যালট করা হবে। এই হচ্ছে রিসেপশনের ভিতরটা, আর ওদিকে চয়ন সমস্ত প্রসিডিওর কমপ্লিট করছে। ওটা কমপ্লিট হলেই আমরা আমাদের রুমে যাব। এবার এখানে যা ফর্মালিটিস ছিল সেগুলো আমরা করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। এই হচ্ছে এন্ট্রান্স, আর এদিকে কিছু টেন্ট আছে দেখতে পাচ্ছি, পুরো এক টুকরো গ্রাম। আর এই যে এগুলো সব মাড হাউস শুরু হচ্ছে এপাশে। আমরাও তো মাড হাউসেই থাকবো না? হ্যাঁ হ্যাঁ, আমাদেরও মাড হাউস। এবারে মাড হাউসগুলোর এখানে বিভিন্ন নাম আছে। আমাদেরটার নাম হচ্ছে যেমন লতা। আর এই সাইডে বাচ্চাদের জন্য, এদিকে হ্যাঁ এই যে এইটাই আমাদের। এই হচ্ছে আমাদের কটেজ, মাড হাউস অ্যাকচুয়ালি এগুলোকে বলছে। আর এই যে এটার নাম লতা। এর পাশে আরও অনেক মাড হাউস আছে, আমাদেরটার নাম লতা। এই যে বাইরে দুটো সিটিং এরিয়া আছে, আর এখানে একজন শান্তিতে ঘুমাচ্ছে দেখুন। কিরে না, হ্যালো, গুড মর্নিং। না ও ঘুমাক। আর এই যে এগুলোতে সব সুন্দর সুন্দর ডেকোরেট করা আছে, আর মসকিউটো নেটসও দেওয়া আছে। এই আলপনাগুলো কি সুন্দর লাগছে। হ্যাঁ, এবার আসুন রুমের ভেতরটা দেখাই। রুমের ভেতরটা হচ্ছে ঠিক এরকম। উইন্ডোজগুলোতেও সুন্দরভাবে আলপনা করা আছে। এইদিকে ওপরটা দেখুন, ওপরটা সেই পুরো সেই যেগুলোকে বলে চাঁচ, দোরমা, সেরকম টাইপের দেওয়া আছে। খড়ের ছাউনি আছে, কিন্তু ভীষণ ঠান্ডা। হ্যাঁ রুমটা ঠান্ডা। এবং এখানে কিন্তু সমস্ত রকম অ্যামিনিটিসই আছে, যেমন এখানে এসি আছে, টিভি আছে, ফ্যান আছে। আর এই হচ্ছে বেড। আর ওপাশে দেখুন ফ্রিজ আছে। আর এইখানে সমস্ত টি কফি স্যাশে দেওয়া আছে, একটা কেটেল দেওয়া আছে, ইলেকট্রিক কেটেল। আর এই পাশে জল দেওয়া আছে, এই পাশে একটা মিরর আছে, এই পাশে একটা ওয়ার্ড্রপ আছে, মিনি ফ্রিজ। আর ওয়াশরুমটা হচ্ছে এই যে এইদিকে। ওয়াশরুমে গিজার ফেসিলিটিও আছে এবং যথেষ্টই ঠিকঠাক, এবং ডেন্টাল কিট থেকে শুরু করে সমস্ত কিছুই দেওয়া আছে, ভালো। এই যে জানলা খুললে, আর বাইরে নেটও দেওয়া আছে। এখানে এগুলো অ্যাকচুয়ালি মসকিউটো নেট দেওয়া আছে। আর বাইরে যেটা বলছিলাম, দুটো বসার এরকম চেয়ার করা আছে। আর এখানে ছোট ছোট ল্যাম্প টাইপের দেওয়া আছে, যেগুলো রাত্রেবেলা আমি দেখাবো ভালো করে। তো এখান থেকে একটা বেশ সুন্দর গার্ডেন ভিউ পাওয়া যায়। এসি চলছে তাই জানলাগুলো বন্ধ করে দিতাম। চলো
আমরা একটু রিসর্টটা ঘুরে দেখি নাকি? হ্যাঁ, আমাদের কটেজের বাইরে, আর এই পাশেও অনেকগুলো মাড হাউস আছে, আর সামনে একটা কেক শপ টাইপের আছে। এনারা বাইরের কোনো কেক ফুডস অ্যালাউ করেন না, তো যদি কোনো সেলিব্রেশন থাকে তো এখান থেকেই আপনাদেরকে কেক নিতে হবে। আর এইখানে কি সুন্দর, এই যে তরুলতা গাছগুলো কি সুন্দর উঠেছে। এখানে ছোট ছোট বসার জায়গা করা আছে, আর এই যে লুডো খেলতে চাইলে লুডো খেলারও জায়গা আছে। বেশ সুন্দর, অনেকগুলো এরকম ছোট ছোট বসার জায়গা আছে। এখানে চেস আছে, প্রতিটা দেওয়ালে সুন্দর সুন্দরভাবে আঁকা। এটা ঘন্টা নাকি? না না, ওগুলো সব লাইট, রাত্রেবেলা জ্বলবে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছি রাজহাঁস, রাজহাঁস কিন্তু কামড়ায়। এত গাছ আছে বলে জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা। হ্যাঁ, বেশ ঠান্ডা। আর এই পাশে একটা পুল টাইপের করা আছে, ওইদিকেও যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি তারপর। মানে শীতকাল ছাড়া গরমকালে এলেও খুব একটা খারাপ লাগবে না। এই পাশে ওনাদের একটা এরিয়া আছে, দেখুন। এটা সেলিব্রেশনের জন্য ওনারা ডেকোরেট করে দেন খুব সুন্দরভাবে। এই যে এইখানটা একটা ছোট্ট ওয়াটার বডি আছে, এবং তার মধ্যে বেশ সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য একটা জায়গা করা আছে। ওনারা এইগুলোকে ডেকোরেট করে দেন যদি কোনো আপনার রিকোয়ারমেন্টস থাকে। এই যে এই হচ্ছে চারধারটা, বেশ সুন্দর। এ পাশেও অনেকগুলো রুম আছে, তবে এগুলো মাড হাউস না। এগুলো মাড হাউস না। এই যে এই পাশে ওনাদের পুলটা আছে, দেখাই। আর এই পাশেও অনেকগুলো এরকম কটেজ আছে। এদিকে নাম আছে লেখা, কনকলতা। হ্যাঁ, এইখানে বিভিন্ন যে কটেজগুলো আছে তার নাম লেখা আছে। আর এই হচ্ছে, এদিকে পুরোটা নাম লেখা আছে। হ্যাঁ, এইখানে লেখা আছে যে কোনটা কোন দিকে। কি সুন্দর নামগুলো, সব ফুলের নাম। সমস্ত কটেজগুলোর নাম এক একটা ফুলের নামে। আর এই যে এই পাশে একটা ছোট ট্রি হাউস টাইপেরও করা আছে, যেখানে যাব, গিয়ে দেখাবো। আর এখানে অনেকগুলো পাখি আছে, ককাটেল, বদ্রি, অনেক পাখি রাখা আছে। এই যে এখানে ক্যারাম বোর্ড খেলার ব্যবস্থা রয়েছে, এবং এটা পুরোপুরি ট্রি হাউসের মতন। এই যে এটা কিন্তু অরিজিনাল একটা গাছ, তার উপরে করা। এবং এইখানে অনেক বুকসও আছে। এই যে এখানে বুকস পড়তে পারবেন, এখানে ক্যারাম বোর্ড খেলতে পারবেন। আর এই যে এই পাশটায় দেখুন, ওই যে সুইমিং পুল। এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন কত প্রজাপতি। এই দেখুন, সেই লিচু চোর আমরা যে কবিতা পড়েছিলাম, দেখতে পাচ্ছেন সেটাকে কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এই পাশে রয়েছে সুইমিং পুল। আমরা এখন নামবো না, আমরা পরে নামবো, অ্যাকচুয়ালি লাঞ্চ করে তারপরে আমরা নামবো। আমরা যেহেতু উইকেন্ডে এসছি, তো উইকেন্ডে এনাদের আলাকাটা ফেসিলিটিসটা রেস্টুরেন্টে থাকে না, ওখানে বাফেট চলে। তো আমরা রুমে আনিয়ে নিয়েছি, তো আমাদের লাঞ্চ চলে এসছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, জিরা রাইস
এনাদের একটা স্পেশাল ঠাকুরবাড়ি মাটন আছে, ঠাকুরবাড়ি স্পেশাল মাটন, সেটা ট্রাই করব, ওটা নিয়েছি। আর এদিকে বেগুনি আছে, ঝুড়ি আলু ভাজা আছে, চাটনি, আর এখানে মিষ্টি আছে, রসগোল্লা আর দই। এখন প্রায় 4:10 মতন বাজে, আর লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিলাম। এবার আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে। তো এখন মোটামুটি ফাঁকা থাকাটাই স্বাভাবিক, যাই গিয়ে দেখি। চলো লেটস গো। এই যে সুইমিং পুলের যে টাইম সেটা দেওয়া আছে, টাইমিংটা যেটা সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত হয়, এবং যা যা বিধিনিষেধ থাকে সেগুলো সবই লেখা আছে। চলো। এখন মোটামুটি সন্ধে হয়ে এসছে, আর এই হচ্ছে সুইমিং পুলের ভিউ। দেখতেই পাচ্ছেন সন্ধ্যের সময় চারিদিকে আলোতে কি সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের রুমের নাইট ভিউ। বাইরে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট লাইট দেওয়া আছে, আর এই পাশ দিয়ে এই যে মাড হাউসটা, এটা সিঁড়ি চলে গেছে, প্রতিটা স্টেপে লাইট দেওয়া আছে। আর এখানে একটা সফট মিউজিকও বাজছে, যেটার জন্য খুব সুন্দর একটা লুক আসছে। আর এই যে যেটা বলেছিলাম, এগুলো এখন জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে, প্রতিটা জায়গাতেই লাইটগুলো জ্বলছে। এখানটা কিন্তু রাত্রিবেলা আরো বেশি সুন্দর লাগছে দেখতে। এই যে এই হচ্ছে সেই এরিয়া, এখানে এরকম একটা হার্ট শেপ করা আছে, টোটালটা লাইট জ্বলছে। ফ্যানও আছে, আর এই যে এই উডেন ব্রিজটাকে এরকমভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এইখানে ওনারা লাইভ কেক বানাচ্ছেন, তো যদি সেলিব্রেশন বা কিছু থাকে এখানে ওনাদেরকে দিয়ে লাইভ কেক বানাতে পারেন। এখানে কিন্তু পপকর্নও হয়, এখন ওটা বন্ধ আছে। তো আমরা একটা চিজ কেক নিয়ে এলাম সামনের কেক শপ থেকে, তো এটা এখন এখানে বসেই খাবো। চলো ট্রাই করে বলো কেমন খেতে। টেস্টি, গুড। আর এইদিকে একটা জিনিস দেখাই, এই দেখুন
এপাশে হচ্ছে হ্যান্ড বেসিন আছে, আর হ্যান্ড বেসিনের পাশে এই যে একজন খুব সাহসী ব্যক্তি বসে আছেন। ওর কোনো ভ্রুক্ষেপ নেই। কি এই হচ্ছে সেই জায়গাটা, ট্রি হাউসের ওপরে। ক্যারাম খেলার ব্যবস্থা, এখানে ক্যারাম খেলার ব্যবস্থা আছে, আর এই যে বই পড়ারও ব্যবস্থা, এইখানে যারা বই ভালোবাসেন তাদের জন্য বই পড়ার ব্যবস্থা রয়েছে। শরৎ রচনা সমগ্র, উপরে আছে সঞ্চয়িতা, অনেক বই আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, দেখুন কি সুন্দরভাবে সাজানো। আর এই যে এই পাশে একটা ছোট গ্রাউন্ড টাইপের আছে, সেখানটাও বেশ সুন্দরভাবে সাজানো আছে আলো দিয়ে। শুধুমাত্র আলো দিয়ে যে এত সুন্দর সাজানো যেতে পারে তাই জায়গাটা না এলে বোঝা যেত না। সত্যি একদমই। একটা মোহময়ী রূপ যেন। আর রাত্রেবেলা এই রূপটা অনেক গুণ বেড়ে গেছে। আর তার সাথে একটা হালকা মিউজিক সব জায়গাতেই বেজে চলেছে, সেটা রুম বলুন বাইরে বলুন সব জায়গায়, যেটা আরও একটা আলাদা মাত্রা এনে দিচ্ছে। ফোনে কতটা ভালো লাগছে জানি না, তবে সামনে চোখে দেখে আরও বেশি ভালো লাগছে। এই পাশে যে ওয়াটার বডিজগুলো আছে সেগুলোতেও কিন্তু তার মানে পাড়গুলোতে লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো আছে, মানে নর্মাল একটা পুকুরও যে এত সুন্দর লাগতে পারে সেটা এইখানে না আসলে বুঝতে পারতেন না। এবং অনেক মাছ আছে এখানে, প্রচুর মাছ আছে। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা, যেখানে আজকে উইকেন্ড বলে বাফেট আছে। এই হচ্ছে টেন্টের রাত্রেবেলার লুক। মনে হয় এখন কেউ নেই টেন্টে, তো লন্ঠন ঝোলানো আছে। হুম সবগুলোই ভীষণ সাজানো গোছানো। তা আমাদের রুম এসে গেছি। এই যে আমাদের ডিনার এসে গেছে। আজকে আমরা একটু লাইট ডিনার করব, তাই জন্য অর্ডার করেছিলাম গ্রেভি চাউমিন, আর তার সঙ্গে এদের স্পেশাল কাঁঠালের সন্দেশ মোদাই রেকমেন্ড করলেন, তো ওটাও ট্রাই করব, দেখা যাক কেমন খেতে হয়। এখন ঘড়িতে প্রায় 10টা বাজে, আর আমাদের ডিনার কমপ্লিট। তো সারাদিন খুব এনজয় করলাম, এবার একটু রেস্ট নেওয়ার পালা। কালকে আবার দেখা হচ্ছে মর্নিংয়ে। সো গুড নাইট। মর্নিং, সকাল সকাল উঠে চা দিয়ে শুরু করলাম।
বাইরে বেশ ভালো রোদ উঠেছে। আর আমরা এবার ব্রেকফাস্টের জন্য যাব। ব্রেকফাস্ট টাইম এখানে 8টা থেকে 10টা। তার আগে একটু সাইডগুলো ঘুরে নেবো আর একবার। হ্যাঁ, আরেকবার এই সাইডগুলো ঘুরে দেখে তারপরে ব্রেকফাস্টের দিকে আমরা যাব। চলো। এদিকে আগে মনে হয় বোটিং হতো, এখন বন্ধ আছে। আর এই পাশে আউটডোর জিমের ব্যবস্থাও রয়েছে, যারা ওয়ার্কআউট করতে চান তাদের জন্য। এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। আমাদের যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ওই ওপরে রেস্টুরেন্টে যেতে হবে। আর এইখানে দেখুন একটা অ্যাকোরিয়ামও আছে, আর একটা চারবেড়া ফুটে আছে, কি সুন্দর। এই যে রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, আর এই যে এখান থেকে ভিউটা দেখুন। আর ওইখানে যে ওই ধোঁয়াটা উঠছে, ওটা অ্যাকচুয়ালি ওনারা ধুনো দিচ্ছেন, ধুনো পোড়াচ্ছেন। একটা খুব সুন্দর ধুনোর স্মেল আসছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়া। আর আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। মোটামুটি এই দিয়েই আপাতত শুরু করছি, পরে আরও আছে। আর বাইরের ভিউটা খালি দেখুন, এখানে বসে ব্রেকফাস্ট করতে করতে এরকম একটা ভিউ পাবেন, দারুণ। চলো শুরু করা যাক। রিসর্টে লেখা আছে আউটসাইড ফুড নট অ্যালাউড, আর এদিকে লেখা আছে পেটস নট অ্যালাউড। তো এগুলো একটু মাথায় রাখবেন। ফাইনালি এখন আমাদের চেক আউট করার পালা। একটা গোটা দিন খুব সুন্দরভাবে আমরা কাটালাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।